আগুনে পুড়ে যাওয়া বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকের আগুনের ঘটনায় পুড়ে যাওয়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক্স আইসিইউ ইউনিটের যা পুড়ে গিয়েছে, যেসব পুড়ে যাওয়া ইউনিট, সেটি কিন্তু এখনও চিকিৎসা সেবার আওতায় আসেনি, অর্থাৎ সেই চিকিৎসা কার্যক্রম এখনও ব্যাহত হচ্ছে। কারণ আমরা জানি যে সেই ইউনিটের যে আইসিইউর যে বেডগুলো সবই কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এবং স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম। দুজনেই এসে পুড়ে যাওয়া যে কার্ডিয়াক আইসিইউ ইউনিট সেটি তারা পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী যে বিষয়টি বলেছেন, যত দ্রুত সম্ভব এই ইউনিটটি চালু করে দেওয়ার জন্য কাজ করছে সরকার। এবং তার কাছে প্রশ্ন করেছিলাম আমরা গণমাধ্যম কর্মীরা যে এই যে আগুন লাগার পরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা প্রাণপণ চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনেন, তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে এই হাসপাতালটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা সেই অর্থে ছিল না, পানির উৎসেরও সন্ধান তারা এখান থেকে পাননি। এই প্রশ্নের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে দেশের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা কতটুকু আছে সেগুলো তারা যাচাই বাছাই করছেন এবং যেসব হাসপাতালে এই পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই সেই হাসপাতালগুলোর ব্যবস্থাপনা যাতে কীভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টা সরকারের আছে, এই বিষয়টি তিনি জানিয়েছেন। একটু জানিয়ে রাখি, কার্ডিয়াক আইসিইউ কমপ্লেক্সের মূলত কার্ডিয়াক আইসিইউর বেড ছিল 60টি, অর্থাৎ সেই যে কার্ডিয়াক আইসিইউ সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত সেটি চিকিৎসকরা বলছেন, কারণ সেই সময়ে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে ছিলেন এবং তিনি দেখেছেন যে সেখানকার যে শীততাপ নিয়ন্ত্রিত যে যন্ত্র সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পাশাপাশি পোস্ট ক্যাথ ইউনিট আছে যেখানে 5টি বেড ছিল এবং কার্ডিয়াক এইচডিইউ সেখানেও 5টি বেড ছিল। এই মোট 17টি বেড পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে বিষয়টি মনে হচ্ছে, সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুরো এই বেডগুলো এবং পুরো ইউনিট আসলে সচল করতে বেশ বেগ পোহাতে হবে। সেখানে নতুন করে সেই যন্ত্রপাতির সংস্থান করতে হবে, পাশাপাশি বেডগুলো নতুন করে ব্যবস্থাপনা করতে হবে। এক্ষেত্রে সরকার যেহেতু স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে পরিদর্শন করে গিয়েছেন, সুতরাং সেই যে কাজগুলো খুব দ্রুত হবে, সাধারণ রোগীরা সেবা পাবেন সেই প্রত্যাশা আমরা করি। তবে বলে রাখি যে শুধু কার্ডিয়াক আইসিইউ ইউনিটের কার্যক্রম ব্যাহত হলে অন্যান্য কার্যক্রম কিন্তু স্বাভাবিক আছে, সেক্ষেত্রে কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাসপাতালে অন্যান্য রোগে যারা আসবেন তারা কিন্তু সেবা নিতে পারবেন। এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ শিশু হাসপাতালে।